যদি কেউ আপনার গাছের জন্য উন্নত মানের সার দিতে চান, তাও বিনামূল্যে, আপনি কি করবেন? আপনাকে কিছুই করতে হবে না, কারণ এমন অফার আপনাকে কেউ দেবে না। তবে হ্যাঁ, এই ভিডিওটি যদি দেখেন, আপনি নিজেই তৈরি করতে পারবেন অন্যতম সেরা কম্পোস্ট সার, তাও বিনামূল্যে। আর এটা শেষ হবে না, চলতেই থাকবে। আপনি সার পেতেই থাকবেন বিরামহীনভাবে। আমি কিচেন কম্পোস্ট সারের কথা বলছি। সম্পূর্ণ সহজ পদ্ধতি, কোনোরূপ দুর্গন্ধ ছাড়া। একবার সেট আপ করে নিলেই হলো। কখনোই আর কম্পোস্ট সার কেনার প্রয়োজন হবে না। যা হোক, এবার দেখে নিই কিভাবে এই সেট আপটি করবো। প্রথমেই লাগবে বড় মুখওয়ালা এরূপ একটি প্লাস্টিক ব্যারেল। যদি রান্নাঘরের বর্জ্য কম হয় তাহলে ছোট আকারের ব্যারেল নেবেন, আর বর্জ্য বেশি হলে বড় আকারের ব্যারেল নেবেন। আমার এটি 20 লিটারের ডালডার ব্যারেল। প্রথমে ব্যারেলের তলদেশে কয়েকটি ছিদ্র করে নিতে হবে এবং গায়েও কতকগুলি ছিদ্র করে নিতে হবে। তলদেশের ছিদ্র দিয়ে কম্পোস্ট থেকে বেরোনো রস বেরিয়ে আসবে এবং এই গায়ের ছিদ্রগুলো দিয়ে বাতাস চলাচল করবে। ছোট্ট একটি পাত্রের উপর এই ব্যারেলটি বসিয়ে দেবেন ছায়াযুক্ত স্থানে। এই ব্যারেলেই তৈরি হবে আপনার কম্পোস্ট সার। রান্নাঘরের সব ধরনের বর্জ্য, যেমন সবজির খোসা, ডিমের খোসা, চায়ের শিটে, ফলমূলের খোসা, বাসি ভাত, রুটি সবই দিতে পারেন। এমনকি মাছের পাখনা, নাড়ি ভুড়িও দিতে পারেন। কম্পোস্ট সার তৈরি করতে সবার প্রথমে একদম নিচে দিন শুকনো পাতার একটি লেয়ার। আপনার গাছ থেকে যে পাতাগুলি পড়ে সেইগুলোই আপনি জড়ো করে রাখুন, বাইরের থেকে আনার প্রয়োজন হবে না। এরপর প্রতিদিন রান্নাঘরের বর্জ্য দিতে থাকুন। যখন মোটামুটি অর্ধেক ভর্তি হবে, এর উপর দিন মাটির একটা পাতলা স্তর। এই মাটিটা বাগানের কোনো বড় গাছের নিচ থেকে সংগ্রহ করতে পারেন, সব থেকে ভালো হয়। মাটি দেওয়ার পর আবার বর্জ্য দিতে পারেন, যতক্ষণ না পর্যন্ত ভর্তি হয়। ব্যারেলটি বর্জ্য পদার্থ দিয়ে ভর্তি হওয়ার পর এর উপর মাটির আরেকটি লেয়ার দিন। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, উপরে যে ছিদ্রগুলো করা হয়েছে যেন মাটির স্তরটা এর নিচে থাকে। এরপর একে ফেলে রাখুন যতদিন না পর্যন্ত কম্পোস্ট সার তৈরি হয়ে যায়। এবং পরবর্তী বর্জ্য রাখার জন্য আরেকটি সেটআপ তৈরি করুন। এটাতে কম্পোস্ট তৈরি হবে আর দ্বিতীয় সেটআপে আবার জমা হবে। এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, ব্যারেলে সবজির খোসা দিতে দিতে মোটামুটি 10 থেকে 15 দিন পর এই নিচের যে পাত্রটি রাখা আছে এখানে দেখবেন কালো রঙের একটি তরল জমা হচ্ছে। এই তরলটি ফেলে দেবেন না। 1 সপ্তাহ বা 10 দিন পর পর কমপক্ষে 20 গুণ জলের সাথে মিশিয়ে আপনার গাছের গোড়ায় দিন। এটি খুবই উপকারী একটি টনিক। এতে সব ধরনের পুষ্টি উপাদানই থাকে। যখন দেখবেন এই পাত্রে আর রস জমা হচ্ছে না, তখন বুঝে নেবেন কম্পোস্ট তৈরি হওয়া প্রায় শেষ। তখন মাঝে মাঝে উপরের এই ঢাকনাটি তুলে আপনাকে চেক করতে হবে। যদি দেখেন কম্পোস্ট হয়ে গিয়েছে, তাহলে এগুলোকে ঢেলে নিয়ে চেলে নিন। এই দেখুন, প্রায় 3 মাস সময় লাগলো আমার কম্পোস্ট রেডি। এই দেখছি পাতাগুলো কিন্তু এখনো কম্পোস্ট তৈরি হয়নি।
যাই হোক, পরবর্তী সেটআপে আমরা এই পাতাগুলি নিচের স্তরে আবার দেব, তাহলে সময় পাবে এগুলিও কম্পোস্টে পরিণত হবে। এইবার প্রশ্ন হলো, আপনি কটা সেটআপ তৈরি করবেন? দুটো সেটআপ তো আপনাকে করতেই হবে। এবং দ্বিতীয় ব্যারেলটি ভর্তি হওয়ার পরও যদি দেখেন আপনার প্রথম ব্যারেলে কম্পোস্ট তৈরি হয়নি, তাহলে আপনাকে তৃতীয় সেটআপ বানাতে হবে। আর যদি দেখেন এটা ভর্তি হওয়ার মধ্যে প্রথম ব্যারেলের কম্পোস্ট রেডি, তাহলে ওটা ঢেলে নিয়ে প্রথম ব্যারেলে আবার কম্পোস্ট তৈরি করতে দিন। বর্জ্যর পরিমাণের উপর নির্ভর করবে আপনাকে কটা সেটআপ বানাতে হবে।